শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি প্রতিমার ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে 11:20। তো বন্ধুরা দেখো, এই যে মশলার যে কৌটোগুলো ছিল না, ওই কৌটোগুলোকে সব আজকে ধুয়ে দিয়েছি। খুব বেশি কৌটো তো নেই আমার, তবে যে কটা রয়েছে তো সে কটাই আর কি ভালো করে ধুয়ে এই যে ছাদের উপরে নিয়ে এসেছি মেলার জন্য। নিচে তো সব মানে ঘাস টাসে ভর্তি না, ওখানে ঠিক মেলা যাবে না, তো তার জন্য ছাদের মধ্যে খোলামেলা জায়গার মধ্যে নিয়ে আসলাম মেলে দেওয়ার জন্য। আর ওদিকে কিছু মশলাপাতি ছিল, তো সেগুলোকেও একটু ছাদে ভালো করে মেলে দিয়ে এসেছি। আজকে তো খুব একটা রোদ ওঠেনি, অল্প অল্প রোদ উঠেছে, তো তার জন্য ছাদে গিয়ে রোদে দিয়ে আসলাম। তো তারপর ছাদে রোদে দিয়ে আসার পরে এই যে নিচে আসলাম, নিচে এসে এখন শাক কাটতে বসেছি। বর বাজারে গেছিলো, আজকে অনেক দিন পর শাক নিয়ে এসেছে, কলমির শাক। আগে জানো তো আমাদের বাড়িতে রোজ শাক হতোই, মানে শাকটা থাকতোই, কিন্তু এখন না মাঝে মাঝে শাকটা না বাজারে গেলে মানে পাওয়া যায় না, হয়তো একটু দেরি হয়ে যায় যেতে, তখন গিয়ে না আর শাকটা পাওয়া যায় না। তো এই যে আজকে গেছে, আজকে শাকটা পেয়েছে জানো তো, কলমির শাক। আমার সব থেকে বেশি ভালো লাগে ওই যে সাদা নোটের শাক হয় না, ওই সাদা নোটের শাকটা আমার খুব ভালো লাগে। তো ওটা পাইনি, তো ওই কলমি শাকটা পেয়েছিল, তো এটাই নিয়ে এসেছে, তো ওটাকেই এখন কাটতে বসেছি। আর ওদিকে জানো তো আমাদের সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। সকালে দুপুরের একবারে ভাত করে নিয়েছি, আর ওদিকে সকালে খাওয়ার জন্য একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, আর পটল ভাজা, ডাল ছিল, আর ঘি, এটাই ছিল সকালের খাওয়ার। তো ওটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওই যে টোটোগুলো সব ধোয়া মাজা আর কি করেছি। তো তারপরে এই যে দেখো আবার দুপুরে রান্নার জন্য মানে শাকটা কাটতে বসেছি। আর তখনই আমার বর একটা আপেল নিয়ে আসলো, আজকে বাজার থেকে আপেল নিয়ে এসছে। তো ও আমাকে বললো কি আপেলটা আবার কেটে দেওয়ার জন্য, তো সেই আপেলটা ওকে আর কি কেটে দিলাম, ও এবার নিয়ে চলে গেছে। আর তারপরে এই যে আমি শাকগুলোকে সব কেটে নিচ্ছি, ওই শাকটাকে কেটে নেব, কেটে নিয়ে তারপরে কলে গিয়ে ভালো করে ধুয়ে নিই। আর শাকটা কাটার পরে আবার মাছটাকেও কাটবো। তো যাই হোক, এই যে দেখো মাছও কেটে নিয়ে চলে এসেছি, বাটা মাছ নিয়ে এসছে। তো শাক মাছ সব কাটা ধোয়া হয়ে গেছে, তো এখন মাছটার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে। তো বন্ধুরা আজ দুপুরে রান্না করব কলমির শাক, আর আজকের কলমির শাকটা না রসুন দিয়ে করব। আমার বড় রসুন দিয়ে কলমি শাক, মানে কলমি শাক না, শুধু যে কোনো শাক আর কি রসুন দিয়ে খেতে ভালোবাসে, তো ভাবলাম কি রসুন দিয়েই করব। তো শাক ভাজা হবে, আর এদিকে হচ্ছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা পাতলা ঝোল হবে। তো দেখো মাছটাকে ভেজে নিয়েছি, আর এদিকে এই যে মশলাটা না শিলনোড়াতে বেটে নিয়ে এসেছি, জিরে আর হচ্ছে তোমার আদা আর কাঁচা লঙ্কা আলাদা আলাদা বেটে নিয়ে এসেছি, আর এদিকে টমেটোও কেটে নিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলোকে না ভেজে নেব। আর আজকে এই তরকারিটাতে কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না, শুধুমাত্র জিরে আদা বাটা। তো যাই হোক, এই যে আলুগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর জিরে আর একটু গোটা তেজপাতা আর কি দিয়েছিলাম ফোড়নে। তো দেখো ভালোভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর যে বাটা মশলাটা ছিল জিরে আদা কাঁচা লঙ্কা লবণ হলুদ সমস্ত কিছু দেখো দিয়েছি, টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো এই যে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, একদম পাতলা পাতলা জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো ওটা আমার কমপ্লিট। তো তারপরে রান্না বান্না সেরে এই যে কৌটোগুলো সব রোদে দিয়েছিলাম সেগুলোকে সব নিয়ে চলে এসেছি, মেঘমেঘ করছিল, তো তো তার জন্য তুলে নিয়ে চলে এসেছি। এখন যা যা মশলা রয়েছে যেগুলো আমি ঢেলে রেখেছিলাম, তো যেগুলো প্যাকেটেও রয়েছে, তো সেগুলো সব ভরে রেখে দিচ্ছি।
তো বন্ধুরা একটা কথা কি জানো তো, মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের রান্নাঘরটাকে রাখতে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। কিন্তু কি বলো তো, পছন্দ করলে আর কি হবে, সেই জায়গাটা যদি না থাকে তাহলে আর গুছিয়ে রাখার মতো সেই জায়গাটাই যদি না থাকে তাহলে রাখবো কোথায়? আমারও খুব ইচ্ছে হয় যে সুন্দরভাবে আমি আমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখবো, যেটুকু পারবো, যেটুকু রয়েছে সেটুকু দিয়ে আমি গুছিয়ে রাখবো। কিন্তু কিছু করার নেই, কি বলো তো, আমার এখনও সেরকমভাবে কোনো রকম আলাদাভাবে রান্নাঘর আমার তো তার জন্য গোছানোর ইচ্ছা থাকলেও আর গোছাতে পারি না। তো আমি যেখানে রান্না করি সেটা হচ্ছে আমাদের বারান্দার মধ্যেই আর কি, সিঁড়ির যে নিচেটা রয়েছে, তো ওই সিঁড়ির ওই নিচেটার মধ্যে খুব অসুবিধার মধ্যে আর কি রান্না করি। ওখানেই গ্যাস, ওখানেই বাসনের ঝুড়ি, তারপর ওখানেই ভাতের হাঁড়ি, তরকারি, সমস্ত কিছু ওইটুকু জায়গার মধ্যেই থাকে। খুবই অসুবিধা হয়, কিন্তু তো কিছু করার নেই, কি আর করবো বলো। এখন ভগবান যেদিন চাইবে, হয়তো যখন চাইবে তখন হয়তো রান্নাঘর হতে পারে। তো এখন এইভাবেই চলতে হচ্ছে, জানি না কতদিন চলতে পারবো এভাবে। তো যাই হোক, যেটুকু পারি আর কি সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে রান্নার জায়গাতে পারি না গুছিয়ে রাখতে, অন্য কোনোখানে হয়তো রাখতে হয়। তো যাই হোক দেখ, তো বন্ধুরা একটা সত্যি কথা কি বলো তো, একটা ঘর, একটা রান্নাঘরকে না গুছিয়ে রাখতে গেলে অনেক জিনিসেরই প্রয়োজন হয়, যেগুলো হয়তো আমার কাছে এখনও সেরকমভাবে কোনো কিছুই নেই। তবে আমার কাছে যেটুকু রয়েছে তো আমি চেষ্টা করি সেটুকু দিয়ে গুছিয়ে রাখার। তো ভগবান যদি কোনো দিনও চায় আমাকে সেই জিনিসগুলো দেওয়ার মতো, তো সেদিন আমি সুন্দরভাবে আমার নিজের মনের মতো আমি গুছিয়ে রাখতে পারবো। তো এখন যা রয়েছে আর কি, তো সেটা দিয়ে আর কি মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রত্যেকটি মেয়েই তো চাই বলো যে সুন্দরভাবে সে তার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখবে। তো আমি বা কেন না চাইতে পারি বলো তো, আমিও তো চাইতেই পারি, অবশ্যই চাই এটা, যে আমিও আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো যাই হোক, জানি না আবার কবে হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সাথে কিছু মনের কথা আর কি শেয়ার করতে করতে এদিকে দেখো আমার কিন্তু সমস্ত মশলাপাতি সব কিন্তু কৌটোগুলোর ভিতরে সব ভরা, প্রায় শেষের দিকে, আর মাত্র কিছু আর কি রয়েছে। তো যাই হোক দেখো, আর এই যে চামচগুলো দেখছো না, এগুলোও কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম, মানে মশলাপাতি তোলার জন্য। কি সুন্দর দেখতে না বলো, ছোট্ট ছোট্ট, আমার খুব ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট চামচ, কৌটো, আমার খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই যে যেটুকু ছিল আমার, তো সেটুকু দিয়ে আমি গুছিয়ে রেখেছি। তো তারপর মশলাপাতি যে ওখানে ঢেলেছিলাম, তো তার জন্য সমস্ত বারান্দা, ঘর, সমস্ত কিছু আবার ভালো করে ঝাঁটপাট দিয়ে হাত পা ধুয়ে এসে এই যে তারপরে দেখো দুপুরে খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, শাক ভাজা, আর এই যে মাছের ঝোল, একদম পাতলা। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু, আর এই যে এটা হচ্ছে আমার খাবার। তো চলো বন্ধুরা, এখন খাবারটা খেয়ে নিই। আর আমার সামনে বসে কিন্তু আমার বড় খাচ্ছে। তো চলো খাবারটা খেয়ে নিই এবার। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো শেষ। তো তারপরে এই যে দেখো আমার ছোট্ট বাচ্চাটাকে যে খাওয়াতে এসেছি, দেখো কীরকম করছে খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য, দেখছো নিজে নিজেই কেমন করছে। তো এখন এই যে ঘন্টুকে এখন দুধটা খাইয়ে দেব। এই ঘন্টুকে খাওয়ানোর পর আমার বাবুকে খাওয়াবো। দেখেছো, ঘন্টুকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন বাবুকে খাওয়াচ্ছি। বাবুকে খাইয়ে একটু রেডি করিয়ে দেব, ও তারপরে যাবে একটু ঘুরতে ওর পিসির সাথে। টাটা। তো এই যে দেখো বাবু এখন চলে যাবে ওর পিসির বাড়িতে, ওর পিসির সাথে এখন চলে যাবে ফুটি কিনতে। ওই যে টাকা নিয়ে নিয়েছে দেখো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।